আসসালামু আলাইকুম। আমরা আইসিটির নতুন সিলেবাস শুরু করতে যাচ্ছি। যারা সামনে ইন্টার পরীক্ষা দিবেন, ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিবেন বা বিভিন্ন ধরনের ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন মূলক, অথবা যারা এই বছর এসএসসি পরীক্ষায় পাশ করছেন, যারা আরো 1 বছর 2 বছর পরে ইন্টার পরীক্ষা দিবেন, অথবা যারা পরীক্ষার্থী, সবার জন্য। হ্যাঁ, শুধু আইসিটি না, যারা কম্পিউটার সম্পর্কে বা সিএসসি নিয়ে পড়তে চান, সিএস নিয়ে পড়তে চান, কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চান, তাদের জন্য ম্যান্ডেটরি। অর্থাৎ এই কোর্সটা আপনাকে শিখতেই হবে। এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, ঠিক আছে? এখানে যেমন আপনাকে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে ধারণা থাকতে হবে। ভার্চুয়াল রিয়েলিটি কি সেটা আপনাকে জানতে হবে। তারপরে কন্টেম্পোরারি ট্রেন্ডস অফ আইসিটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা থাকতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে একদম ভালোভাবে। হ্যাঁ, তারপর রোবোটিক্স অবশ্য আপনাকে জানতে হবে। ক্রায়ো সার্জারি অবশ্য আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। মেডিকেলের টার্ম যেগুলি আছে, মহাকাশ যান যেটা স্পেস এক্সপ্লোরেশন, এখানে বাংলা আছে, ইংলিশ, আমি ইংলিশটা পড়ছি, আপনারা বাংলাটা দেখে নেবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে কি আইসিটি ডিপেন্ডেন্ট প্রোডাকশন, তারপরে ডিফেন্স, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেট্রিক্স, তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে ন্যানো টেকনোলজি, তারপরে হচ্ছে তারের মানে ওয়্যার, যেটা ওয়্যার কোঅ্যাক্সিয়াল, তারপর টুইস্ট পেয়ার, অপটিক্যাল ফাইবার, তারপর হচ্ছে ওয়্যারলেস রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, ঠিক আছে? তারপরে ব্লুটুথ, ওয়াইফাই, এগুলি তো আপনারা সবাই জানেন, কিন্তু এর ইন্টারনাল ম্যাটার গুলি তো জানেন না। সেইগুলি আপনাকে জানতে হবে, কিভাবে এটা গঠন করে, কিভাবে কাজ করে, কি দরকার, এই জিনিসগুলি আপনাদের জানতে হবে, ঠিক আছে? তারপরে ওয়াইফাই, ওয়াইফাই ম্যাক্স, হ্যাঁ, মোবাইল কমিউনিকেশন, বিভিন্ন প্রজন্মের মোবাইল, তারপরে নেটওয়ার্কিং, কম্পিউটার নেটওয়ার্কিং, কনসেপ্ট অফ নেটওয়ার্কিং, অবজেক্টিভ অফ নেটওয়ার্কিং, টাইপ অফ নেটওয়ার্কিং, নেটওয়ার্ক ডিভাইস, হ্যাঁ, মডার্ন হাব, রাউটার, গেটওয়ে, সুইচ, এনআইসি মানে নিককার্ড যেটাকে বলা হয়, নেটওয়ার্ক ইন্টারফেস যেটা, ফাংশন অফ নেটওয়ার্ক, তারপরে নেটওয়ার্ক টপোলজি, ক্লাউড কম্পিউটিং, তারপরে হিস্ট্রি অফ ইনভেস্টিং নাম্বারস, তারপর নাম্বার পদ্ধতি, নাম্বার সিস্টেম, ক্লাসিফিকেশন অফ নাম্বার সিস্টেম, তারপরে কনভার্সন অফ নাম্বারস, তারপরে এডিশন এন্ড সাবট্রাকশন ইন বাইনারি সিস্টেম, তারপরে সাইন নাম্বারস, তারপরে দুইয়ের পরিপূরক যেটা টুলস অফ কমপ্লিমেশন, তারপরে কোড, হ্যাঁ, কোডের ধারণা, কনসেপ্ট অফ কোড, বিসিডি, ইবিসিডি, আইসি, তারপরে আলফা নিউমেরিক কোড, আস্কি, ইউনিকোড, বুলিয়ান আলজাব্রা, ডিজিটাল ডিভাইস, বুলিয়ান আলজাব্রা ডিজিটাল ডিভাইস, বুলিয়ান আলজাব্রা, তারপর হচ্ছে বুলিয়ান থিওরেম, তারপরে হচ্ছে ডি মর্গানস থিওরেম, তারপরে ট্রুথ টেবিল, তারপরে এন্ড অর নট গেট, ইউনিভার্সাল গেট, তারপরে এক্সঅর, এক্স নর গেট, তারপরে এনকোডার, তারপরে ডিকোডার, তারপরে অ্যাডার, তারপরে রেজিস্টার, তারপরে কাউন্টার, কনসেপ্ট অফ ওয়েব পেজ ডিজাইন, HTML, HTML এর কনসেপ্ট অফ HTML, অ্যাডভান্স অফ HTML, HTML ট্যাগ, তারপরে হচ্ছে গিয়ে আপনার HTML সিনট্যাক্স, তারপরে HTML এর নকশা কাঠামো তৈরি করা, ওয়েব পেজ বানানো, তারপরে ফরম্যাটিং, HTML ফরম্যাটিং ট্যাবের ব্যবহার, প্যারাগ্রাফ, হোল্ডিং, কালার এন্ড বিন্যাসের ব্যবহার, ওয়েব পেজ বুলেট এবং নাম্বারিং লিস্টের ব্যবহার, হাইপার লিঙ্ক, তারপর আছে আপনার ব্যানার, ওয়েব পেজ বানানো, ওয়েব পেজ ছবি সংযোজন, হাইপার লিঙ্ক, এগুলি আপনার আমার স্টুডেন্ট যারা সবাই এগুলি পারে। তারপরে টেবিলস, তারপরে HTML টেবিল তৈরিকরণ, তারপরে হচ্ছে HTML ফ্রেমের ব্যবহার, ওয়েব পেজ ডিজাইনিং, তারপরে ওয়েব পেজ পাবলিশিং, তারপরে প্রোগ্রামের কনসেপ্ট অফ প্রোগ্রাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন আছে মেশিন ল্যাঙ্গুয়েজ, তারপরে অ্যাসেম্বলি ভাষা বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, মাধ্যম বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, তারপরে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন সি, সি প্লাস প্লাস, ঠিক আছে, সি প্রোগ্রাম যেটা, ভিজুয়াল বেসিক, জাভা, তারপরে হচ্ছে গিয়া ওরাকল, জাভাস্ক্রিপ্ট, তারপরে আলগর, তারপরে ফরট্রান, তারপর হচ্ছে পাইথন, চতুর্থ প্রজন্মের ল্যাঙ্গুয়েজ, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, জিএল,
তারপরে হচ্ছে অনুবাদ প্রোগ্রাম, ট্রান্সলেটর প্রোগ্রাম, কম্পাইলার, তারপরে হচ্ছে অ্যাসেম্বলার, তারপরে ইন্টারপ্রেটার প্রোগ্রামের আপনার যেটাকে অর্গানাইজেশন অফ মডেল, স্টেপস অফ ডেভেলপিং প্রোগ্রাম, অ্যালগরিদম, ফ্লো চার্ট, প্রোগ্রাম ডিজাইন, মডেল, সি প্রোগ্রামিং, তারপরে প্রাথমিক কনসেপ্ট, প্রাথমিক ধারণা, ক্যারেক্টারিস্ট বা বৈশিষ্ট্য প্রোগ্রাম, তারপরে কম্পাইলিং অফ প্রোগ্রাম, প্রোগ্রামের গঠন, স্ট্রাকচার অফ প্রোগ্রামস, ডেটা টাইপস অফ ডেটা। এই যে সিলেবাসটা আমি দেখলাম, এইখানে যতগুলো জিনিস আছে সবগুলো একজন আইটি পার্সনের অনেক দরকার। আপনি কম্পিউটার সায়েন্স পড়েন বা না পড়েন, আপনি একজন মানুষ বেসিক জিনিসগুলি সবগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, ঠিক আছে? আমি প্রত্যেকটার উপরে ভিডিও দিব, অনেক সুন্দর করে বুঝাবো। আপনারা শুধু সাথে থাকবেন, সিরিয়ালটা দেখবেন, সিরিজটা দেখবেন, ঠিক আছে? শুধু আইসিটির উপরেই হবে। যারা এবার মেট্রিক পরীক্ষা দিবেন, যারা মেট্রিক পরীক্ষা দিয়ে ফেলছেন, যারা ইন্টার পরীক্ষা দিবেন, ইউনিভার্সিটির আগ পর্যন্ত, মানে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছেন, তাদেরও যদি কোনো সমস্যা থাকে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়, এইখানে আমি যে পুরা সিলেবাসটা যেটা নিচ্ছি ওভারঅল, ঠিক আছে, সবকিছু আছে এটাতে। আইটি রিলেটেড, আইসিটি রিলেটেড এভরিথিং সব আছে, ক্লাস 1 থেকে আপনার ইন্টারমিডিয়েট পর্যন্ত সবকিছু আছে। ইউনিভার্সিটিতে যখন আপনি আলাদাভাবে সিএসসি বা সিএসসি মানে শুধু কম্পিউটার সম্পর্কে, কম্পিউটার সায়েন্স নেবেন, তখন বিশাল বড় অনেক কিছু শিখতে হবে, ঠিক আছে? তখন একদম অন্যরকম। আর একটা কথা মনে রাখবেন, আইসিটি মানেই শুধু বাইনারি না, আইসিটি মানেই শুধু এইচটিএমএল না, এখানে আরো অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। নেটওয়ার্কিং সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, সি প্রোগ্রামিং, জাভা প্রোগ্রামিং, তারপরে আপনার পাইথন প্রোগ্রামিং, এই প্রোগ্রামিং গুলো সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। যদি থাকে, আপনি সারা জীবন ধরে নেন, আপনি সব সময় 100-এ 100 পাবেন আইসিটিতে, একদম পারফেক্টলি, ঠিক আছে? ইন্টার পরীক্ষাতেও পাবেন। ইভেন কি আপনি যদি কোনো ভার্সিটিতে ভালো কম্পিউটার ইঞ্জিনিয়ার পড়তে চান, তাহলে আইসিটিতে আপনাকে এ প্লাস থাকতেই হবে, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? তো এই হচ্ছে সিলেবাস। নেক্সট ক্লাস থেকে আমাদের একদম ভার্চুয়াল রিয়েলিটি থেকে শুরু হবে, ঠিক আছে? যারা ফ্রি আছেন বা যারা ইন্টার পরীক্ষা দিবেন সামনে বা এর পরের বছর দিবেন, হ্যাঁ, 2024-এ তো অলরেডি 24, 25, 26 পর্যন্ত আপনারা কন্টিনিউ এই জিনিসগুলি দেখবেন। আর এটা সবসময়, এটা পুরান হবে না, এগুলি লাগবে। সিলেবাস চেঞ্জ হয়ে গেলে সেম জিনিসই থাকবে, এগুলি চেঞ্জ হবে না, ঠিক আছে? সেই জন্মের, কম্পিউটারের জন্মের পর থেকে সবগুলো কনসেপ্ট চলে আসছে, এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি। এগুলো চেঞ্জের বিষয় না, আপনাকে জানতে হবে, বুঝতে হবে। যেমন ওয়াইফাই সম্পর্কে জানতে হবে, আমরা তো জানি ওয়াইফাই কানেকশন, কিন্তু এটা কিভাবে কাজ করে, এই ম্যাটারগুলি আপনাকে জানতে হবে, ঠিক আছে? কম্পিউটার নেটওয়ার্কিং কিভাবে কাজ করে, আইপি অ্যাড্রেস কি, টিসিপি কি, ডিসিপি এগুলি কিভাবে কাজ করে, কনসেপ্টগুলি, আইপি কিভাবে, কনসেপ্ট অফ নেটওয়ার্ক, পুরোপুরি সবগুলা পাবেন আপনি। এক একটা ভিডিও, এক একটার জন্য এক একটা ভিডিও করব। সুতরাং যারা কম্পিউটার সায়েন্স অথবা আইসিটি নিয়ে দুর্বলতা আছে, তারা এই সিরিজটা দেখবেন, আপনাদের সবগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।